ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, অনার্স প্রথম বর্ষের চ্যাপ্টার 9। এটা নবম অধ্যায়ের প্রথম লেকচার। অধ্যায়ের নাম হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, অর্থাৎ মূলধন কাঠামো সিদ্ধান্ত। এখানে অনেক বিষয় রয়েছে। আমি আজকে মূলত আলোচনা করব আর্নিং পার শেয়ার নিয়ে, অর্থাৎ শেয়ার প্রতি আয় নির্ণয় নিয়ে। প্রথমেই আমরা একটু দেখে নেব যে ক্যাপিটাল স্ট্রাকচারের মূলত আমরা যে সোর্স গুলো বলি, সেই সোর্স গুলো হচ্ছে চার প্রকারের। একটা হচ্ছে কমন স্টক, প্রিফারেড স্টক, ডিবেঞ্চার বা বন্ড, আর রিটেন আর্নিংস। তো এই অধ্যায়ে মূলত রিটেন আর্নিংস এর খরচা নেই বলেই চলে। সুতরাং এই তিনটা সোর্স থেকে যদি আমরা টাকা নেই, অর্থাৎ ক্যাপিটাল নেই, সেই ক্ষেত্রে এদের খরচা আছে। তো আমি চলে যাচ্ছি ইপিএস নির্ণয়। তো ইপিএস নির্ণয় করার জন্য আমাদের এই টেবিলটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে, যদি আমরা ইপিএস নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই সাধারণত অঙ্কে ইবিআইটি বা আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স দেয়া থাকে। সেখান থেকে ইন্টারেস্ট যদি বাদ দেই তাহলে পাবো ইবিটি, মানে আর্নিং বিফোর ট্যাক্স। আর আর্নিং বিফোর ট্যাক্স থেকে যদি ট্যাক্স বাদ দেই তাহলে পাবো আমরা ইএটি বা আর্নিং আফটার ট্যাক্স। আর আর্নিং আফটার ট্যাক্স থেকে যদি প্রিফার ডিভিডেন্ড বাদ দেই তাহলে তো পাবো আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক। তো আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক থেকে যদি নাম্বার অফ শেয়ার ভাগ দেই, আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টকের কে নাম্বার অফ শেয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো ইপিএস বা আর্নিং পার শেয়ার। এখন তাহলে এইখানে যদি আমরা অঙ্ক করতে যাই সেই ক্ষেত্রে ইন্টারেস্টটা আমাদের জানা লাগবে, থাকা লাগবে। ট্যাক্সটা আমরা ইপিটির উপরে ধরবো, সুতরাং এটা আগে ক্যালকুলেশন করা লাগবে না, বরং এটা পার্সেন্টেজ জানা থাকলে আমরা অটোমেটিক বের করতে পারবো। আর প্রিফার ডিভিডেন্ড আমাদের জানা থাকা লাগবে, নাম্বার অফ শেয়ার জানা থাকা লাগবে। তাহলে এই ইপিএস নির্ণয়ের অঙ্ক করতে চাইলে আমাদের ইন্টারেস্ট, প্রিফার ডিভিডেন্ড এবং নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই ইবিআইটি থেকে ইপিএস নির্ণয়ের একটা এক্সাম্পল দেখি অঙ্কের। যেমন এখানে বলা আছে কি, যে অ্যাট প্রেজেন্ট এ কোম্পানি হ্যাজ 50,000 অর্ডিনারি শেয়ার। বর্তমানে একটা কোম্পানিতে 50,000 সাধারণ শেয়ার আছে। টাকা 100 ইচ, প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা। দ্য কোম্পানি রিকোয়ার্স অ্যান এডিশনাল ক্যাপিটাল অফ টাকা 12,50,000। বর্তমানে এই কোম্পানির আরো 12,50,000 টাকা প্রয়োজন। ইন অর্ডার টু একুয়ার দ্য এডিশনাল ক্যাপিটাল, দ্য কোম্পানি হ্যাজ বিন কনসিডারিং দ্য ফলোয়িং থ্রি অল্টারনেটিভস। তিনটা অল্টারনেটিভস আছে। এক নাম্বার অল্টারনেটিভস হচ্ছে ইস্যু 12,500 অর্ডিনারি শেয়ার, অর্থাৎ এক নাম্বার অল্টারনেটিভ হচ্ছে 12,500 শেয়ার ইস্যু করা। দুই নাম্বার অল্টারনেটিভ হচ্ছে বড় 12,50,000 অ্যাট 10% ইন্টারেস্ট, 12,50,000 টাকায় আমরা 10% সুদে নিতে পারি। তিন নাম্বার অল্টারনেটিভ হচ্ছে 12,500 প্রিফারেন্স শেয়ার ইস্যু করে 100 টাকা দামের, যেখানে 10% ডিভিডেন্ড দিতে হবে, এরকম আমরা প্রিফার শেয়ার নিতে পারি। তাহলে প্রথমটা হচ্ছে সাধারণ শেয়ার, দুই নাম্বার অপশন আছে লোন, তিন নাম্বার অপশন আছে প্রিফারেন্সটা। In the earning interest and tax, the earning before interest and tax EBIT of the company is টাকা 7,50,000 এবং ইবিআইটি হচ্ছে 7,50,000।
শো দ্য ইফেক্ট অফ দিস থ্রি অল্টারনেটিভস অন আর্নিং পার শেয়ার। অর্থাৎ ইপিএস এ এই তিনটা অল্টারনেটিভের কি প্রভাব পড়ে সে দেখা, অর্থাৎ ইপিএস কত সেটাই নির্ণয় করো। অ্যাজিউম 40% ট্যাক্স রেট, মনে করতে হবে যে ট্যাক্স রেট হচ্ছে 40%। এখন আমরা এই এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের এই তিনটা অল্টারনেটিভ আছে, তিনটা অল্টারনেটিভই আমাদের তিনটা করে ক্যালকুলেশন করে নিতে হবে। প্রথমে ক্যালকুলেশন করতে হবে ইন্টারেস্ট, যেটা আমি আগেই বলেছিলাম যে আমাদের এখানে যে ক্যালকুলেশন গুলো আমরা করি তার মধ্যে প্রথম ক্যালকুলেশনটা করতে হবে ইন্টারেস্টের ক্যালকুলেশন, ইন্টারেস্ট, তারপরে ক্যালকুলেশন করতে হবে প্রিফার ডিভিডেন্ড, তারপরে নাম্বার অফ শেয়ার। এই তিনটা ক্যালকুলেশন করতে হবে তিনটা অল্টারনেটিভে, অর্থাৎ প্রত্যেকটা অল্টারনেটিভে তিনটা করে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এক নাম্বার অল্টারনেটিভে আমরা দেখি কি ক্যালকুলেশনটা থাকে। যেমন এইখানে 12,500 শেয়ার ইস্যু করা হবে, যদিও এইটা হচ্ছে 12,50,000 টাকার জন্য, কিন্তু এই কোম্পানির 50,000 শেয়ার কিন্তু অলরেডি আছে। তাহলে নতুন করে 12,500 শেয়ার ইস্যু করবে কিনা, এই হলো প্রস্তাব। আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি। তো এখানে প্রথম অল্টারনেটিভে আমাদের ক্যালকুলেশন অল্টারনেটিভ তাহলে এক নাম্বার অল্টারনেটিভে আমরা তিনটা ক্যালকুলেশন করব। এক নাম্বার ক্যালকুলেশন হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট সমান, যেহেতু এক নাম্বার অল্টারনেটিভে আমাদের কোনো লোন নেই, কারণ বলছে পুরাতন শেয়ার ছিল 50,000, নতুনে 12,500 শেয়ার ইস্যু করতে হবে, তার মানে ইন্টারেস্টের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ ইন্টারেস্ট থাকবে না, অর্থাৎ জিরো। নাম্বার টু ক্যালকুলেশন হচ্ছে পিডি, অর্থাৎ প্রিফার্ড ডিভিডেন্ড। প্রিফার ডিভিডেন্ড থাকতে হলেও অঙ্কে প্রিফার শেয়ার থাকতে হবে। তো যেহেতু এক নাম্বার অল্টারনেটিভ বলছে পুরান শেয়ার 50,000 এবং নতুন শেয়ার 12,500, কোনো প্রিফার ডিভিডেন্ড থাকবে না, অর্থাৎ পিডি নাই, অর্থাৎ প্রিফার স্টক নাই, তাই পিডি নাই। তিন নাম্বার অল্টারনেটিভে নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ারের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে পুরাতন শেয়ার ছিল হচ্ছে 50,000, আর নতুন করে শেয়ার ইস্যু করা হয়েছে 12,500। তাহলে টোটাল শেয়ার হয়েছে নতুন পুরান মিলে আহ কত, 62,500। তাহলে তিনটা মানে ক্যালকুলেশন আমাদের এখানে করা হলো, অর্থাৎ অল্টারনেটিভ একের যে তিনটা ক্যালকুলেশন, তিনটা ক্যালকুলেশন আমাদের হয়ে গেছে। এবার আসি অল্টারনেটিভ টু, সেম ক্যালকুলেশন আমরা করব। অল্টারনেটিভ টু তে আমরা দেখব যে এখানে আমাদের কিন্তু লোন ছিল, যেমন এইখানে বলা আছে যে বড় বড় টাকা 12,50,000, 10% ইন্টারেস্ট। তাহলে যেহেতু 12% ইন্টারেস্টের কথা এখানে বলা আছে, তো এইটার 12% ইন্টারেস্ট, অর্থাৎ 12,50,000-এর 12% ইন্টারেস্ট হবে। তাহলে ইন্টারেস্ট আমরা নির্ণয় করি। প্রথমে ইন্টারেস্ট 12,50,000 ইন্টু 10%, তাতে আমাদের ইন্টারেস্ট আসে হতে 1,25,000। এইবারে প্রিফার ডিভিডেন্ড। প্রিফার ডিভিডেন্ড যেহেতু এখানে শুধু লোন আছে, প্রিফার স্টক নাই, সুতরাং প্রিফার ডিভিডেন্ড হবে না। আর নতুন যে টাকাটা আমরা নিয়েছি সেটা নিয়েছি হচ্ছে শুধু লোন থেকে, তার মানে নতুন শেয়ার ইস্যু করা হয় না, তার মানে এটা নাম্বার অফ শেয়ার হবে 50,000। তাহলে এই দুই নাম্বার অল্টারনেটিভে আমরা পেলাম ইন্টারেস্ট 1,25,000, পিডি নেই, আর নাম্বার অফ শেয়ার 50,000। তাহলে এই অল্টারনেটিভ টু এরও ক্যালকুলেশন তিনটা হয়ে গেল। এবারে আসি আমরা অল্টারনেটিভ থ্রি। অল্টারনেটিভ থ্রিতে আমাদের ইন্টারেস্ট নেই, কারণ কি ওইখানেও বলা আছে যে
3 নাম্বার অল্টারনেটিভে দেখো, এখানে বলা আছে কেবল 12,500 100 টাকা দামের শেয়ার 10% প্রিফার ডিভিডেন্ড। তার মানে 10% প্রিফার ডিভিডেন্ড হবে 12,500 গুণ 100, মানে 12,50,000 টাকার উপরে, কিন্তু ইন্টারেস্ট হবে না। তো সেই হিসাবে আমরা এখানে এটাতে ইন্টারেস্ট হবে না, ইন্টারেস্ট হবে জিরো। অর্থাৎ অল্টারনেটিভ থ্রিতে ইন্টারেস্ট আমাদের হবে জিরো, কিন্তু এখানে পিডি থাকবে, অর্থাৎ প্রিফার প্রিফার ডিভিডেন্ড থাকবে, সেটা হচ্ছে 12,50,000-এর 10%। তার মানে এটার পিডি হবে হচ্ছে 1,25,000, অর্থাৎ এটা প্রিফার স্টক ইস্যু করে এইটা নেওয়া হয়েছে। আর নাম্বার অফ কমন স্টক এটা মূলত, সেজন্য নাম্বার অফ কমন স্টক বাড়বেও না কমবেও না, এই যেটা ছিল সেটাই থাকবে। তো সেই হিসাবে আমার এই 3টা অল্টারনেটিভেরই আমরা ক্যালকুলেশন এখানে করলাম। আমরা এক পৃষ্ঠায় যদি দেখার চেষ্টা করি এটা, তাহলে এভাবে আমরা দেখতে পারি। এই, তাহলে আমাদের অল্টারনেটিভ একে আমরা পেয়েছি ইন্টারেস্ট জিরো, পিডি জিরো, নাম্বার অফ শেয়ার 62,500। অল্টারনেটিভ দুইয়ে আমাদের ইন্টারেস্ট বা 1,25,000, পিডি শূন্য, নাম্বার অফ শেয়ার 50,000। আর অল্টারনেটিভ তিনে ইন্টারেস্ট শূন্য, পিডি বা 1,25,000, নাম্বার অফ শেয়ার 50,000। তো এই হলো আমাদের ক্যালকুলেশন। এখন আমরা যদি এটাকে ইপিএস বের করতে চাই, তাহলে আমাদের যেই ফরম্যাট ছিল সেই ফরম্যাট অনুযায়ী আমরা ইপিএস বাহির করতে পারি। যে ফরম্যাটটা ছিল সেটা আমি আবার লিখতেছি। প্রথম হচ্ছে, প্রথমে আছে ইবিআইটি। ইবিআইটি এই অঙ্কে দেয়া আছে। আহ আচ্ছা, আমরা উপরে লিখে নেই টেবিল ফর ইপিএস, তাহলে ভালো হবে। তাহলে টেবিল ফর ইপিএস। তো প্রথমে এখানে বর্ণনা লিখে নিতে পারি আমরা একটা, ধরে পার্টিকুলার্স আর টাকা, এইভাবে আমরা লিখে নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের পার্টিকুলার্স হবে এইখানে। তার মানে প্রথমে লিখলাম ইবিআইটি। ইবিআইটি অঙ্কে দেয়া আছে 7,50,000। তারপরে মাইনাস ছিল ইন্টারেস্ট। তো আমাদের যেহেতু 3টা অল্টারনেটিভ, তাহলে 3টা অল্টারনেটিভ পেয়ে পেয়ে 3টা টাকার ঘর হবে। 3টা অল্টারনেটিভে 3টা টাকার ঘর হবে। আমরা টাকার গুলো একটু বড় করে নিই। এই তাহলে 3টা টাকার ঘর হবে। একটা হবে অল্টারনেটিভ 1, 2, 3, তিনটার জন্য 3টা টাকার ঘর হবে। অল্টারনেটিভ ওয়ান, অল্টারনেটিভ টু, অল্টারনেটিভ থ্রি। 3টা অল্টারনেটিভের জন্য 3টা টাকার ঘর হবে। তো ইবিআইটি প্রথম 3টাতেই মূলত 7,50,000। ইবিআইটি লিখে নেই আমরা, 7,50,000 অঙ্কে দেয়া আছে আমাদের ইবিআইটির পরিমাণটা। ইবিআইটি 7,50,000 দেয়া আছে। প্রথমেই বাদ হবে ইন্টারেস্ট। ইন্টারেস্ট আমাদের 1 নাম্বার ক্যালকুলেশনে ইন্টারেস্ট ছিল না, জিরো ছিল। 2 নাম্বার অল্টারনেটিভে আমরা ইন্টারেস্ট বের করেছিলাম, সেটা হচ্ছে 1,25,000। দেখে নিই আমরা, এই যে 1 নাম্বার অল্টারনেটিভে ইন্টারেস্ট জিরো, 2 নাম্বার অল্টারনেটিভে ইন্টারেস্ট 1,25,000, 3 নাম্বার অল্টারনেটিভে ইন্টারেস্ট জিরো। তাহলে আমরা 3 নাম্বার অল্টারনেটিভেও ইন্টারেস্ট লিখলাম জিরো।
এখন তাহলে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ইবিটি। ইবিটি এটা হচ্ছে 7,50,000। এইখানে থাকে হচ্ছে 1,25,000, যদি আমরা বিয়োগ দেই 7,50,000 থেকে, তাহলে আমাদের থাকে হলো 6,25,000। আর এইখানে থাকে 7,50,000। এরপরে আমাদের ট্যাক্স বাদ দিতে হবে। ট্যাক্সের ক্যালকুলেশন লাগবে না, এখান থেকে আমরা সরাসরি পাবো। এবং সেটা দেয়া ছিল, ট্যাক্স দেয়া ছিল এই অঙ্কে 40%, মেবি 40%। আমরা একটু দেখে নেই আবার, তাহলে 40% দেয়া ছিল কিনা একটু দেখে নেই। অঙ্কে আমাদের ট্যাক্স রেট দেয়া ছিল 40%। এই যে এখানে 40% ট্যাক্স রেট দেয়া ছিল। তাহলে 40% ট্যাক্স রেট, 7,50,000-এর 40%, তাতে হয় হচ্ছে 3 লাখ। 6,25,000-এর 40%-এ আসে হচ্ছে, আমরা একটু দেখে নেই। 6,25,000 গুণ 40%, তাতে আসে হচ্ছে 2,50,000। 2,50,000 আর 7,50,000-এ আগের মতোই 3 লাখ। তাহলে আমাদের থাকে হচ্ছে ই এ টি, আর্নিং আফটার ট্যাক্স। প্রথমটাতে থাকে 4,50,000, দ্বিতীয়টাতে থাকে 6,25,000 বিয়োগ 2,50,000। এটাতে আমাদের থাকে হচ্ছে 6,25,000 বিয়োগ দিলে থাকে 3,75,000। 3,75,000 আর এখানে থাকে 4,50,000। এরপরে ছিল আমাদের পিডি। পিডি মানে প্রিফার ডিভিডেন্ড। পিডি মাইনাস হবে পিডি, এখান থেকে মাইনাস পিডি, প্রিফার ডিভিডেন্ড। প্রিফার ডিভিডেন্ড 1 নম্বরে ছিল না 0, 2 নম্বরেও ছিল না 0, 3 নম্বরে ছিল আমাদের পিডি 1,25,000। যদি আমরা দেখি উপরে তাহলে দেখতে পাবো এই যে 1 নম্বরে পিডি ছিল না 0, 2 নম্বরে পিডি ছিল না 0, 3 নম্বরে পিডি আছে 1,25,000। এখন এই পিডি বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইএসিএস। ইএসিএস মানে আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক। তার মানে 4,50,000-ই থাকবে এটা। আর এটা থাকবে 3,75,000। আর এটা থাকবে হচ্ছে 4,50,000 থেকে 1,25,000 বাদ দিলে 3,25,000। এবারে আমাদের কাজ হবে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করা। ভাগ ভাগ নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার মানে এনএক্স। তাতে এটায় নাম্বার অফ শেয়ার ছিল প্রথমটায় 62,500, দ্বিতীয়টায় নাম্বার অফ শেয়ার ছিল 50,000, তৃতীয়টায় নাম্বার অফ শেয়ার ছিল 50,000। আমরা যদি দেখে নেই উপরে তাহলে দেখবো এখানে 50,000, 50,000, 62,500। তাহলে প্রথমটাতে আমাদের ইপিএস আসলো কত দেখি। ইপিএস প্রথমটায় 4,50,000, 4,50,000 ভাগ 62,500, তাতে আসে 7 টাকা 20 পয়সা, অর্থাৎ 7.2 লিখলে হবে, 20। দ্বিতীয়টায় 3,75,000 ভাগ 50,000, তাতে আসে
3,75,000 ভাগ 50,000, তাতে আসে হচ্ছে 7.50। আর 3,25,000 ভাগ 50,000, তাতে আসে 6.50। তাহলে তিনটা অল্টারনেটিভের মধ্যে ইপিএস বেশি আছে অল্টারনেটিভ টু। তাইলে এই কোম্পানিটার উচিত হবে লোন করে বাকি 12,50,000 টাকা নেওয়া, কারণ টিএস মানে আর্নিং পার শেয়ার, যার আর্নিং পার শেয়ার বেশি হবে সেটাই ভালো। অর্থাৎ যে প্রতিষ্ঠানের মানে যে কোম্পানির আর্নিং পার শেয়ার বেশি সেই প্রতিষ্ঠানটাই ভালো বলে আমরা বিবেচনা করতে পারি। ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের প্রথম অঙ্কটা, যেটা আমরা দেখলাম এই মাত্র সেটা। এরপরে আমরা চাইলে আর একটা অঙ্ক সলিউশন করতে পারি। দেখি আমরা পরের অঙ্কটা। এই অঙ্কটাতে যেটা বলেছে, এ বি লিমিটেড নিডস টাকা 10 লাখ ফর এক্সপানশন, অর্থাৎ কোম্পানির এক্সপানশন প্রোগ্রামে 10 লাখ টাকা দরকার। এক্সপানশন ইজ এক্সপেক্টেড টু ইল্ড অ্যান অ্যানুয়াল ইবিআইটি অফ টাকা 1,60,000। সেখানে এক্সট্রা ইবিআইটি হবে 1,60,000। ইন চুজিং প্ল্যান এবি লিমিটেড হ্যাজ অ্যান অবজেক্টিভ অফ ম্যাক্সিমাইজিং ইপিএস, এবং এই ক্ষেত্রে তাদের টার্গেট হচ্ছে যাতে করে ম্যাক্সিমাইজ করতে পারে ইপিএস। দিস ইজ কনসিডারিং দ্য পসিবিলিটি অফ ইস্যুইং ইকুইটি শেয়ার and raising debt of টাকা 1 লাখ or 4 লাখ or 6 লাখ। তারা বলছে যে চাইলে তারা প্রথমে পুরো টাকাটাই নিবে, ইকুইটি থেকে নিবে, এবং 1 লাখ টাকা লোন নিতে পারে বা 4 লাখ টাকা লোন নিতে পারে অথবা 6 লাখ টাকা লোন নিতে পারে। দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ শেয়ার 100 is expected to drop to টাকা 80 if the funds are brought in excess of টাকা 5 lakh funds in excess of টাকা 5 lakh funds can be brought at the rates indicated below। এবং লোনগুলো নিচের, আচ্ছা তাহলে এখানে বলছে যে তারা যদি 1 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারে, তারা 4 লাখ টাকা নিতে পারে লোন, অথবা 6 লাখ টাকা লোন নিতে পারে। তাহলে তাদের তিনটা অল্টারনেটিভ, একটা হচ্ছে 1 লাখ টাকা লোন নেওয়া, অথবা 4 লাখ টাকা লোন নেওয়া, অথবা 6 লাখ টাকা লোন নেওয়া। তার মানে তারা হয় 1 লাখ টাকা লোন নিবে এবং বাকি 9 লাখ নিবে কমন স্টক দিয়ে, অথবা 4 লাখ টাকা লোন নিবে বাকি 6 লাখ টাকা নিবে কমন স্টক দিয়ে, অথবা 6 লাখ টাকা লোন নিবে বাকি 4 লাখ টাকা নেবে কমন স্টক দিয়ে। এখানে কথা আছে যে বর্তমানে শেয়ারের দাম হচ্ছে 100 টাকা, কিন্তু সেই শেয়ার যদি তারা 5 লাখ টাকার উপরে যদি লোন নেয় তাহলে তাদের শেয়ারের দাম ড্রপ করবে 80 টাকা, অর্থাৎ শেয়ারের দাম হয়ে যাবে 80 টাকা। এখানে আবার লোনের যে ইন্টারেস্টের রেটটা সেটা স্টেজ বাই স্টেজ দেওয়া আছে। মানে যদি 1 লাখ টাকা লোন নেয় সেই ক্ষেত্রে সুদ হবে 8%। 1 লাখ টাকার উপরে যে কয় টাকা নিবে সেটার উপরে হবে 12% ইন্টারেস্ট। 5 লাখ টাকার উপরে যা নিবে সেটার উপরে হবে 18% ইন্টারেস্ট। ট্যাক্স রেট আছে 50%। তো এইখানে একটা বিষয় যে আমরা তো ইন্টারেস্ট, পিডি এবং নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন করি সাধারণত অঙ্ক শুরু করার আগে। এই অঙ্কটাতে নাম্বার অফ শেয়ার ইন পিডি বাহির করা লাগবে না, কারণ প্রিফার ডিভিডেন্ডের প্রিফার স্টকের কোনো কথাই নেই পুরো অঙ্কে, সেই জন্য পিডি বাহির করার কোনো প্রশ্ন ওঠে না। তাহলে আমাদের দুইটা করে ক্যালকুলেশন, অল্টারনেটিভ হচ্ছে তিনটা, একটা হচ্ছে 1 লাখ টাকা লোন, 4 লাখ টাকা লোন আর 6 লাখ টাকা লোন। তাহলে অঙ্কটা আমরা করি। 1 নাম্বার অল্টারনেটিভ, লোন হচ্ছে, লোনের পরিমাণ হচ্ছে 1 লাখ। লোনের পরিমাণ হচ্ছে 1 লাখ। সেই ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট হবে হচ্ছে 1 লাখ টাকা পর্যন্ত লোনের ইন্টারেস্ট হচ্ছে 8%। তাহলে 1 লাখ গুণ 8%, 1 লাখ গুণ 8% হচ্ছে ইন্টারেস্ট।
তাহলে আমাদের ইন্টারেস্ট হবে হচ্ছে 8,000 যদি 1 লাখ টাকা লোন নেয়। তো সেই ক্ষেত্রে আমাদের বাকি টাকাগুলো নিতে হবে শেয়ার থেকে, এবং নাম্বার অফ শেয়ার তাইলে হবে বাকি 9 লাখ। যেহেতু 100 টাকা করে দাম, তাহলে 9 লাখকে আমরা যদি 100 টাকা দিয়ে ভাগ করি, 9 লাখকে যদি আমরা 1 লাখ দিয়ে ভাগ করি, সরি, 9 লাখকে যদি আমরা, মানে মোট হচ্ছে তো 10 লাখ, আমাদের এখানে 10 লাখ টাকা, 10 লাখ মাইনাস 1 লাখ, 1 লাখ ভাগ হচ্ছে 100 টাকা করে। তাতে নাম্বার অফ শেয়ার আছে হচ্ছে, নাম্বার অফ শেয়ার হবে হচ্ছে 9 লাখ ভাগ 100, তার মানে 9,000 শেয়ার হবে। এই গেল 1 নম্বর অল্টারনেটিভের ক্যালকুলেশন। এইবারে 2 নম্বর অল্টারনেটিভের ক্যালকুলেশন। অল্টারনেটিভ 2, লোনের পরিমাণ হবে, অল্টারনেটিভ 2, এখানে আমাদের লোনের পরিমাণ হবে হচ্ছে 4 লাখ। লোনের পরিমাণ 4 লাখ, তাহলে ইন্টারেস্ট 1 লাখ পর্যন্ত 8,000 ঠিক আছে। আর বাকি যে আছে, বাকি থাকে 3 লাখ, 4 লাখ পর্যন্ত বাকি। 4 লাখ পর্যন্ত হচ্ছে, আমরা দেখে নেই আবার একটু অঙ্কটা। এই যে এখানে বলা আছে 1 লাখ পর্যন্ত 8%, 1 লাখ থেকে 5 লাখ 12%, তার মানে এখানে 4 লাখ আছে, তাহলে বাকি 3 লাখ হবে। বাকি 3 লাখ, অর্থাৎ এই 4 লাখ বিয়োগ 1 লাখ সমান হচ্ছে 3 লাখ। এই 3 লাখের উপর হবে 12%। 3 লাখের উপরে 12%, তাতে আসে 36,000 টাকা। 36,000, তাহলে টোটাল ইন্টারেস্ট দাঁড়ায় আমাদের, তাহলে টোটাল ইন্টারেস্ট দাঁড়ায় আমাদের, টোটাল ইন্টারেস্ট 36 আর 8, টোটাল 6, 8, 14, 44,000 টাকা। আর নাম্বার অফ শেয়ার, তাহলে 1 লাখ থেকে বাদ যাবে হচ্ছে 4 লাখ। 4 লাখ বাদ গেলে তাহলে থাকে 6 লাখ। 6 লাখকে আমরা 100 দিয়ে ভাগ করলে 6,000, নাম্বার অফ শেয়ার হয় 6,000। এরপরে অল্টারনেটিভ 3, 3 নম্বর অল্টারনেটিভে আমাদের, 3 নম্বর অল্টারনেটিভে ছিল হচ্ছে লোনের পরিমাণ 6 লাখ। তো যদি লোনের পরিমাণ 6 লাখ হয়, তাহলে ইন্টারেস্ট 1 লাখের পর্যন্ত 8% ঠিক আছে। তারপরে 5 লাখ পর্যন্ত হচ্ছে, মানে বাকি 4 লাখ আর কি, যাকে বলে 4 লাখের হচ্ছে 12%, তাতে হয় 48,000। আর পরবর্তী আমাদের আরো থাকে লোন, সেটা হচ্ছে উম পরবর্তী আবার আমাদের কত থাকে, 6 লাখ, 6 লাখ বিয়োগ 5 লাখ, মানে 1 লাখ থাকে সর্বশেষ। এটার উপরে ইন্টারেস্ট হবে 18%, তাহলে অর্থাৎ 1 লাখের উপরে ইন্টারেস্ট হবে 18%। 18% যদি হয়, তাহলে আমাদের ইন্টারেস্ট হচ্ছে 18,000 টাকা এখানে। 18,000 টাকা, সেই ক্ষেত্রে আমাদের টোটাল ইন্টারেস্ট হয়
টোটাল ইন্টারেস্ট হবে 8, 48 আর 18। তাহলে 18 আর 48, 56 আর 64,000 টাকা। মোট 64 না 74,000 টাকা হবে ইন্টারেস্ট। 48 যোগ 18, 64, মানে 48, 58, 66 আর 74,000 টাকা। ঠিক আছে। তাহলে নাম্বার অফ শেয়ার থাকবে 10 লাখ থেকে বাদ যাবে 6 লাখ, এবং সেই ক্ষেত্রে শেয়ারের দাম হয়ে যাবে 80 টাকা। তার মানে আমাদের নাম্বার অফ শেয়ার হবে তাহলে 5,000। তো এই ছিল মোটামুটি আমাদের তিনটা ক্যালকুলেশন। এখন আমরা এই অনুযায়ী আমরা ইপিএস বের করি এই তিনটা থেকে। তিনটা ক্যালকুলেশন আমরা একত্রে দেখাই এখানে। এই ছিল তিনটে ক্যালকুলেশন। পৃষ্ঠায় যদি আমরা দেখতে চাই, এই তার মানে প্রথমটায় ইন্টারেস্ট হচ্ছে 8,000, দ্বিতীয়টায় নাম্বার অফ শেয়ার 9,000, দ্বিতীয়টায় ইন্টারেস্ট 44,000, নাম্বার অফ শেয়ার হচ্ছে 6,000, তৃতীয়টায় ইন্টারেস্ট 74,000, নাম্বার অফ শেয়ার হচ্ছে 5,000। এখন তাহলে আমরা এটা থেকে ইপিএস নির্ণয় করি। আগের মতোই তিনটা অল্টারনেটিভ এবং টেবিল ফর ইপিএস এরকমই আমরা করতে পারি, শুধু পিডি থাকবে না। তাহলে প্রথমটা ইবিআইটি অঙ্কে দেয়া আছে আমাদের। এই অঙ্কের ইবিআইটি হচ্ছে গিয়া 1,60,000। 1,60,000 ইবিআইটি। আর ইন্টারেস্ট প্রথমটায় আসছে 8,000, দ্বিতীয়টায় আসছিল, দেখে নেই আমরা, 44,000, তৃতীয়টায় 74,000। 44,000 আর তৃতীয়টা হচ্ছে 74,000। তাহলে বিয়োগ করলে থাকে প্রথমটা হচ্ছে 1,52,000, দ্বিতীয়টায় থাকে 1,16,000, তৃতীয়টায় থাকে 1,00,000, থাকে না সরি, 86,000 থাকে শুধু। এবারে ট্যাক্স হচ্ছে 50%। তাহলে 50% ট্যাক্সে অর্ধেক অর্ধেক, 1,52,000-এর অর্ধেক হচ্ছে 76,000, 1,16,000-এর অর্ধেক হচ্ছে 58,000, 86,000-এর অর্ধেক হচ্ছে 43,000। তাহলে 43,000। এবারে ইএটি থাকে প্রথমটায় 76,000, দ্বিতীয়টায় 58,000, তৃতীয়টায় হচ্ছে 43,000। এবারে পিডি নাই, কোনোটাই পিডি নাই, শূন্য, সবগুলো পিডি শূন্য। তার মানে এএসসিএস হচ্ছে গিয়া প্রথমটা, এই সবগুলাই এইটাই থাকবে, অর্থাৎ এই লাইনটা না লিখলেও হয়। পরে যেহেতু আছে আমি আর ডিলিট করলাম না, কিন্তু না লিখলে হবে। তাহলে আমাদের নাম্বার অফ শেয়ার, প্রথমটায় নাম্বার অফ শেয়ার আছে হচ্ছে 9,000, দ্বিতীয়টায় হলো 6,000, তৃতীয়টায় ছিল, আচ্ছা তাহলে এখানে নাম্বার অফ শেয়ার ছিল 5,000। তাহলে আমাদের ইপিএস হয়, এক নম্বরের ইপিএস 76,000 ভাগ 9,000, তাতে ইপিএস হয় 8.44। আর পরেরটা 58,000 ভাগ 6,000 মানে 9.67। আর এটাতে হয় 8.60। তাহলে সেই হিসাবে ইপিএস বেশি হচ্ছে অল্টারনেটিভ 2। তাহলে 4 লাখ টাকা লোন নেয় এই কোম্পানির জন্য ভালো হবে।
এই আর কি। তাহলে আজকে আপাতত এই পর্যন্ত। সবাইকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ।